গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা পাবলিক করার ঠিক আধা ঘন্টা আগে, 2টোর সময় ভিডিওটা পাবলিক করার ইচ্ছে আছে, দেখা যাক। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন ভেজে নেব মাছ। আজকে করব কই মাছ। আর এখন আমি কিন্তু ওই হচ্ছে তোমার খুন্তিকে চিরুনি হয়ে যাচ্ছিল, খুন্তি দিয়ে এখন আর মাছ দিই না, হাত দিয়েই দিয়ে দিই। বড় হয়ে গেছি মনে হয়, বড় তো হয়েই গেছিলাম, এখন বুড়ি হয়ে গেছি মনে হয়। তো তার জন্যই আর কি হাত দিয়েই এখন ছেড়ে দিচ্ছি। তো একবারে 5খানা মাছ ভেজে নিচ্ছি আর পাত্রে রয়েছে 4 পিস মাছ, এটাকে পরে ভেজে নিচ্ছি পরের লটে। তো একবারেই সব মাছ করে ফেলবো। আর এদিকে ভাত অর্ধেক করে রেখে দিয়েছি আর ওদিকে বরের টিফিন বাটিতে টিফিন কিন্তু ভরে দিয়েছি। একটার মধ্যে আছে লাবড়া, ওপরে মানে ঘ্যাট ওপরের থেকে দিয়েছিল, আর এটাও ওপরের থেকেই দিয়েছিল মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে। অসাধারণ খেতে হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। তো এই 2 রকমই দেবো। মাছটা আজকে আর দেবো না, আগামীকাল দিয়ে দেবো, কারণ এই 2 পদ দিয়ে খাওয়ার পরে ওরা ইচ্ছে করবে না, সেটা আমি ভালো মতন জানি। তো চলো এদিকে আমি মাছগুলো ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে মাছের ফাইনাল লুক। তো আচ্ছা, এই যে আমি যে আগের দিন যে পাঁচমিশালি তরকারিটা করেছিলাম সেটাও রয়েছে। এটা দিয়ে আমি খাবো সকালবেলা ভাত আর দুপুরবেলা। আর ওদিকে জলপাইয়ের চাটনিটাও আছে, আর ওইদিকে মূলো ভেজেছিলাম অর্ধেক, সেই তেলটাও রয়েছে, সেটা দিয়ে ভাজবো। এই যে মূলোর ব্যাটারটা বের করে রেখেছি, পরে ভেজে নেব। আর এখানে দেখো ফুলকপি দিয়ে কই মাছ রেডি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, ঝোলের কালারটা, খেতেও কিন্তু সেরকমই ভালো হয়েছিল। আর লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেল। তো এদিকে মাছ হয়ে গেল আর এদিকে বসিয়েছি বরের জন্য চা। মানে বুঝতে পারছো তো যে বর এখনো কাজে যায়নি। এদিকে বরের ভাত, শেরুর ভাত বেড়ে রেখে দিয়েছি, আর এখানটায় আমি ভেজে নিচ্ছি মূলোর বড়া। তো ব্যাস হয়ে গেল আমার রান্না কমপ্লিট। বাজে এখন ডট 11টা, আর রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট হলো, মোছামুছি সব কমপ্লিট হলো। চালও ভেজানো, দেখো লাইট বন্ধ করা রয়েছে, তারপরেও আমি সুইচের দিকে হাত বাড়াচ্ছি লাইট বন্ধ করবো তাই। 11টার সময় কমপ্লিট হলো। ভাবছিলাম একটু ছাদে যাবো, তা না, ছাদে যেতে ইচ্ছে করছে না। আসলে এই পিরিয়ড হলে পরে না মারাত্মক শরীরের মধ্যে মনের মধ্যে কেমন একটা চলতে থাকে, কিচ্ছু ভালো লাগে না, মনে হয় সব ছুঁড়ে ছেড়ে ফেলে দিই, এরকম মনে হয়। তো এখন কিচ্ছু না, পুরো সোজা খাটে উঠবো, উঠে সালার মুভিটা দেখবো। ওই আশা করছি তোমাদের সাউথের বইটা সবার দেখা হয়ে গেছে, আমার দেখা হয়নি। আমি এখন গতকালকে শুরু করেছি একটুখানি, ওই সবে শ্রুতি হাসান এসছে আমেরিকা থেকে, ইন্ডিয়াতে এসছে, তো সেখান থেকে এখন দেখা শুরু করব। আর বাদাম আছে, সেদিন মেলায় গেলাম না মঙ্গলবার দিন, বাদামগুলো খাওয়া হয়নি। দেখি বইটা দেখি আর কুটুর কুটুর করে খাই। গুড আফটারনুন বন্ধুরা। চোখ মুখটা একটু শুকনো শুকনো লাগছে, আসলে এই মান্থলি এই পিরিয়ডের সময় কিন্তু আমার চোখ মুখটা বসে যায়। তো যাই হোক, 2:10 বাজে এখন। ভাত বসালাম, স্নান করে নিলাম, ভাত বসালাম। মলিনাদিও চলে গেল, মলিনাদি ঘর মুছতে আসলো। মলিনাদি আসছে আজকে একটুখানি দেরি করে আসছে, তো বাড়িতে একটু রান্নাবান্না ছিল, তার জন্য দেরি করে ফেলেছে আজকে। তো ভাবলাম যে মলিনাদি যাওয়া পর্যন্ত যদি আমি অপেক্ষা করি তাহলে অনেক দেরি হয়ে যাবে। তার জন্য মলিনাদি বাসন মেজে সবে আসবে ঘর মুছতে, তখনই আমি ঢুকে পড়লাম স্নান করতে। তো স্নান করে এসে নিয়ে বসিয়ে দিলাম ভাত, আর বাসনের ঝুড়ি ফাঁকা করে ফেলেছি। ওই যে একটা মাত্র বাটি রয়েছে, ঝুড়ি ধরে ফাঁকা করে হচ্ছে তোমার বাসনগুলো ভাঁজ করে জায়গা মতন ঢুকিয়ে দিয়েছি। একটা জিনিস দেখাই তোমাদের, দেখো কালকে বড় নিমকির প্যাকেট নিয়ে এসছে। আমার এই নিমকি একদম ভালো লাগে না, আমার একদম ছোট ছোট নিমকি, পাতলা পাতলা, সেগুলো খুব ভালো লাগে। তো এই নিমকি নিয়ে এসছে, একটা বয়মে ধরেনি, একটা বোতলে ধরেনি, 2টো বোতল লেগেছে। আর এটা তো কালকে পাঁপড় ভাজলাম। তো এই হচ্ছে অবস্থা। এই যে ভাত বসিয়েছি, বালতিতে কিছু নেই বাবা, বালতি পরিষ্কার, বালতির মধ্যে মুখ ঢুকাচ্ছে। তো চলো, আর আমি সালার মুভিটা দেখছিলাম, গতকাল থেকে দেখা শুরু করেছি, এখনো পর্যন্ত অর্ধেকও পৌঁছাতে পারিনি। আসলে এই কাজবাজের মধ্যে থাকি তো। ও দেখেছো 2:10 বাজে, ব্লগ ভিডিও টাইটেল থাম্বনেল বানিয়ে পাবলিক করতে হবে, আপলোড করাই আছে, টাইটেল থাম্বনেল বানিয়ে পাবলিক করে দিতে হবে। গতকালকে রীতা দিভাই বলছে তুমি ব্লগ ভিডিও ঠিক টাইম মতন দিচ্ছ না, আসলে হয়ে উঠছে না, দাঁড়াও দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, কানেক্টটা পড়লাম না।
6:40 বাজে, আর আমি এইমাত্র লেপ টেপ ভাঁজ করে রাখলাম। ঘুমিয়েছি বলতে ওই তখন কটা বাজে, 4:30 মতন বাজে। তখন আমি করলাম, শুলাম। শুয়ে বেশিক্ষণ শুইনি, উঠে পড়লাম। ওপরে টিভি সারাই করতে এসেছিল, ওই আমার ওয়াইফাই ঠিক করতে যে আসলো, সেই ওপরে টিভি ঠিক করতে এসেছিল। প্রথম দিনই ঠিক করতো, ওই হনুমান কি ক্লাম্প ভেঙে দিয়েছিল, সেই ক্লাম্প আনেনি, ঠিক আছে। তার জন্য আজকে আসলো, আজকে ঠিক করে দিয়ে গেল। ও তার জন্য আমি জেগেই ছিলাম, ঘুমাতে পারিনি আর বেশিক্ষণ। তো এখন যাবো একটুখানি দোকানে, চানাচুর নেই, চানাচুর আনতে, তারপরে এসে চা খাবো। যে নিয়ে আসলাম। আজকে কি বলছে, আজকে কিন্তু মিষ্টিটাই দিয়ে বলছে হ্যাঁ। আগের বার প্যাকেট খোলা হয়ে গেছিলো, তারপরে ফোন করেছিল, তখন তো আর উপায় ছিল না, গিয়ে নিয়ে আসলাম। এখন করব চা। বাবা রে বাবা, আমি টুপি না পরেই বাইরে বেরিয়ে গেছি, বাইরে ভালো ঠান্ডা। একটুখানি হেঁটে হেঁটে গেলাম, তাই ভালো ঠান্ডা। রান্নাঘরের জানলাটা দিয়ে দিই, আজকে ঠান্ডা পড়েছে। লেপের তলায় ছিলাম, ভাবছিলাম কি ঠান্ডা পড়েনি সেরকম, বাইরে ভালো ঠান্ডা আজকে। চলো চাটা করে নিই। ভিডিওটা এডিটে বসিয়ে দেখি কি 6 মিনিট হয়েছে ভিডিওটা। তো যাই হোক, ছোট্টই হয়েছে আজকে। আজকে বেশি শ্যুট করিনি, মন মানসিকতা সেরকম ভালো নেই, তার জন্যই আর কি ভিডিও শ্যুট করতে পারি ইচ্ছা করেনি। প্রত্যেক দিন তো সমান যায় না বলো। আমি কিন্তু এখন কন্টিনিউ ব্লগ করি, সেটা কিন্তু বলতে হবে। আগে যেমন মাঝে মধ্যে আমি অফ করতাম, সেটা কিন্তু এখন আর করি না। তো যাই হোক, আজকে সন্ধেবেলায় চানাচুর নিয়ে আসলাম, সেই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে চা মুড়ি খেলাম, তারপরে একটা ভিডিও করলাম। ভিডিও করে ফোন চার্জে বসালাম, ফোন চার্জে বসিয়ে ভাতের চাল জল তো চা করার সময় রেডি করেছি। তো বর মাঝখানে ফোন করে বলল যে আমার আজকে আসতে দেরি হবে, তোমরা খেয়ে নিও, 11টা বাজবে আস্তে আস্তে। তো এবার আমি ভাত বসিয়েছি 10:45টার সময়, 10:45টায় ভাত বসিয়ে 10:30টার সময় শেরুকে খাওয়ালাম। তারপরে আমি খেলাম, তারপরে ও আসলো, ও এসে পুজো টুজো দিল, তারপরে ওরে খেতে দিলাম। এই তো এখন বাজে তোমার 12:10, রাত 12:10। আগামীকাল সকালের, অর্থাৎ তোমরা এতক্ষণে পেয়ে গেছো ওই ভিডিও, সকালের কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা করলাম। এখন এডিটে বসিয়ে তারপরে এই এন্ড করতে এলাম, যতটুকুই হয়, 8 মিনিট 10 মিনিট হয় ততটুকুই শেয়ার করে দিই। আবার আগামীকাল থেকে না হয় ফুল ফোর্স আবার ভিডিও করব। তো রাত্রেবেলা খেলাম, রাত্রেবেলা ওর জন্য 2 পিস কই মাছ রেখেছিলাম, আমার জন্য 1 পিস রেখেছিলাম। তো ও 2 পিস খেলো না, 1 পিসই খেলো। আর মুড়ি ঘন্ট করেছিল, এত টেস্ট হয়েছিল মুড়ি ঘন্টটা, সেই ধারণার বাইরে, মারাত্মক হয়েছিল মুড়ি ঘন্টটা। আর ফুলকপি দিয়ে কই মাছ করেছি, সেটাও খুব ভালো হয়েছে। কফি আমি দেখলাম সেদ্ধ করে জল ফেলে দিয়ে তারপরে করলে টেস্টটাই থাকে না। প্লেন তেলের উপরে ভেজে নিয়ে, ফুলকপির কথা বলছি, তেলে ভেজে নিয়ে করলে পরে ভীষণ টেস্ট হয়। আর বাঁধাকপিটাও তাই, আমি এতদিন বোকার মতন হচ্ছে তোমার ঝিরি করে কুচাতাম, তারপরে সেদ্ধ করতাম, কেমন একটা লাগতো, জলসা জলসা লাগতো। কিন্তু এই 2-3 টিপ ধরে আমি শুধুমাত্র লবণে চটকে নেতিয়ে নিয়ে তারপরে বাঁধাকপি করছি, দারুণ হচ্ছে খেতে। তো ফুলকপিটাও সেরকমভাবেই করলাম। তো এই তো সারাদিনে এই হলো আর কি। আর হচ্ছে তোমার কি একটা বলবো জানো, ও হ্যাঁ, গতকালকে যেই প্রবলেমটার কথা তোমাদেরকে বলেছিলাম, এক একজন এক একটা সলিউশন দিয়েছো। সেটা হলো, কেউ বলেছো যে যেই কোম্পানি সেই মানে সেরা কোম্পানি, সেই রকম নাকি অনেকের বাড়িতেই আছে। যে আর কি কমেন্ট করেছে দিদিভাই, সে বলেছে যে তাদের বাড়িতেও নাকি সেরা কোম্পানির এরকম কোমোডার পুরো সেটটা তারা ব্যবহার করে, এবং এই সেম প্রবলেম নাকি তাদেরকেও ফেস করতে হয়েছে। তো এই তো বিষয়। গতকালকে যে মিস্ত্রি আসলো, উনিও বললেন যে 90% বাড়িতে এই সমস্যাই হয়। এবার এই কথা কেউ বলেছো যে পুরো ওই ফ্ল্যাশ বক্সটাই পাল্টাতে হবে। তো দেখা যাক, গতকালকে তো আসলো, আজকে আসার কথা ছিল মিস্ত্রি, মানে যে কালকে দেখে গেছিল তারও আসার কথা ছিল, আর সেরা কোম্পানির থেকেও লোক আসার কথা ছিল। যেহেতু 1 বছর এখনো হয়নি, সবে 1 মাস হয়েছে, তার জন্য ওয়ারেন্টি পিরিয়ড আছে, তার জন্য কোনো ইয়ে হলে পরে ওরা এসে দেখে যাবে। তা ফোন করে বরকে বলেছে যে যেটা ছিল, যেই ওই সিলিন্ডারের মতন যেটা ফ্ল্যাশ বক্সের ভেতরে থাকে না, সেটা হচ্ছে তোমার নতুন কিনে লাগানো হয়েছিল, যে যদি
ঠিক হয়, তো ঠিক হয়নি। তা ওখান থেকে ফোন করে বলেছে যে পুরনো যেই মানে সেটের যেই সিলিন্ডারটা আছে, আমি ওটাকে সিলিন্ডারই বলছি, ওটাকে কি বলে আমি জানি না, তো তো ওটা রাখতে হবে, ওটা যদি না রাখে তাহলে ওরা ঠিক করবে না। তো আমাদের তো সব কিছু জিনিস, আমিও যদিও বা হেলা ফেলা করি, আমার কর্তামশাই আর আমার শাশুড়ি মা সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দেয়। তো ও তো রেখে দিয়েছিল, তো আজকে আসার কথা ছিল, আজকে আসেনি। দেখা যাক কবে কি আসে, কবে এইভাবে কতদিন এইভাবে চলা যায়। নিজের বাড়ির আমরা বাড়ির মানুষ, আমরা বুঝে বুঝে চলবো, কিন্তু কেউ যদি আসে, ভীষণ বড় প্রেস্টিজের ব্যাপার। তো এক দিদিভাই লিখেছে যে তুমি তো কত ফাইট করো, এইটুকুতে হেরে গেলে মন খারাপ করো না। আমি আমি কি বলবো এই কথার পরিপ্রেক্ষিতে, তাই ভাবছি, আমি কমেন্টটা দেখছি আর হাসছি। এমনি ফাইট করা সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাথরুমে গিয়ে বাথরুম ইউজ করার পরে যদি দেখি আমি জল নেই, ওই সময় না কোনো ফাইটিং স্পিরিট কাজে দেয় না, কোনো ফাইটিং স্পিরিট কাজে দেয় না। তো প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি আমি, এই যা বাথরুমটা নিয়ে কোমরটা নিয়ে আমি বড্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, এছাড়া আর কিছুই না। তো চলো দেখা যাক কতদূর কী হয়, আসে কিনা ঠিক করতে। আর শেরু বাবা এই যে ইয়ে তো পরাই আছে, গেঞ্জি পরাই আছে, তারপরেও আমি চাদর দিয়ে ঢেকে দিয়েছি, আরামসে ঘুমাচ্ছে। মাঝে মধ্যে চাদর সরাতে গিয়ে নিজের গেঞ্জিও খুলে ফেলে, ঠিক আছে, এত বদ। হ্যাঁ, তো চলো, অনেক রাত হলো, 12টা 15 বাজে। ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম, ছোট্ট হলো, কি আর করবো। কালকে আবার ঠিক ডিউরেশনের ভিডিও দেবো। ভালো থেকো, সুস্থ থেকো।